আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তিনটি হয়েছে। 4 নম্বর, কোরআনের হক হচ্ছে কোরআন দিয়ে সার্বিক জীবনে ফয়সালা নেওয়া, শুধু আদালতে নয়, ব্যক্তি জীবনে, আপনার জীবনে ফয়সালা, আপনার জীবনে কোনটা করব কোনটা করব না, এই ফয়সালা নিতে হবে কি থেকে? কোরআন থেকে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক, তুমি কেমন চলবে আমার স্ত্রী হিসাবে, আমি তোমার সাথে কেমন চলবো, এটা হচ্ছে ফয়সালা, কোরআন দিয়ে ফয়সালা। সমস্যা হয়েছে স্বামী দাম্পত্য জীবনে, ছেলে মেয়েদের সাথে সমস্যা হয়েছে, বাপ ভাইয়ের সাথে সমস্যা হয়েছে, সমাধান নিতে হবে, পারিবারিক বিচার, সেটা কি দিয়ে হবে? কিন্তু আমাদের দেশে সামাজিক বিচারগুলি সব জাহেলিয়াতের বিচার হয়। সামাজিক বিচারে কোনো আলেমকে রাখা হয়নি, আর যদি সে আলেম থাকে, সে জাহেল আলেম থাকে, মানে দেশাচার বিচার করে। দেশাচার, দেশে যেসব বিচার চলে, হ্যাঁ, নেতা মাথারা বিচার করে, চেয়ারম্যান মেম্বার প্রধান এরা যে বিচার করে, ওই সব বিচারই হয়। জি, এগুলো হচ্ছে জাহেলিয়াত। তো কোরআনের বিচারটা সর্বস্তরে হইতে হবে। রাষ্ট্রীয় সেই আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যতগুলি কোর্ট আছে সেখান থেকে শুরু করে আপনার বাড়িতেও, হ্যাঁ, আপনার ব্যক্তি জীবনেও সমস্ত বিচার আচার কার কাছ থেকে নিতে হবে? কোরআন থেকে ফয়সালা নিতে হবে। দিনের মৌলিক বিষয়গুলিতেও আর দিনের শাখা প্রশাখাতেও। দিনের মৌলিক বিষয় মানে সেগুলি হচ্ছে ইমানের বিষয়, আকীদার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, যদিও ইবাদত, 5 ওয়াক্ত সালাত ফরজ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। তারপরে জাকাত ফরজ বছরে একবার, রমজান মাসের রোজা ফরজ, এগুলো মৌলিক বিষয়। আর তারপরে রোজার নিয়ম কানুন, এগুলো হচ্ছে শাখা প্রশাখা, নিয়ম নীতিমালা, বাধা নিষেধ। তারপরে জাকাতের বিধিবিধান, মশলা। আর তারপরে ধরেন নামাজের তরিকা, নামাজে 1 রাকাতে কয়টি রুকু, কয়টি সেজদা, আর তারপর রুকু আগে না সেজদা আগে, আর তারপরে কোনখানে কি পড়তে হবে। এখন কেউ যদি সামি আল্লাহ লিমান হামিদার জায়গায় যদি আল্লাহ আকবার পড়ে চলবে? সুবহানাল্লাহ পড়ে চলবে? যেমন আমাদের দেশের বেদাতি সমাজের অজ্ঞতা হচ্ছে যে ইমাম যদি ভুল করে দেয় তো কি বলে? আল্লাহ আকবার। হাদিস আল্লাহ আকবার আছে, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কি আছে? পুরুষ হলে সুবহানাল্লাহ, আর মহিলা যদি সতর্ক করে তাহলে এইভাবে তালি বাজ, এইভাবে না, কারণ এইভাবে তালি বাজানো কাফেরদের গান বাজানোর তালি, সেজন্য এটা নিষেধ। এইভাবে করুন, কথা বুঝতে পারছেন? জি। কিন্তু আমাদের দেশে ইমাম ভুল করে দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, তাহলে এটা কোরআনের ফয়সালা নিলেন না আপনি। এই জন্য বলছি মৌলিক বিষয়গুলিতে এবং খুঁটিনাটি যেসব শাখা প্রশাখা মাসাইল রয়েছে সেই ক্ষেত্রে, এমন কি আপনি আমিন জোরে বলবেন, নাচতে বলবেন, রফেদান কয়বার করবেন, শুধু তাকবীর তাহরিমাতে কি না, আর তারপরে আপনি সালাম আগে ডান দিকে না বাম দিকে, সমস্ত মাসাইল আগে, আত্তাহিয়াত না আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না আগে দোয়া মাসুরা, ইত্যাদি ইত্যাদি। নামাজের পরে কি বাধ্য বসে থাকতে আর তারপরে এই সম্মিলিত মোনাজাত করতে হবে না, হবে না, এটি সুন্নত না বিদআত? সব ফয়সালা কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। এটা হচ্ছে কোরআন থেকে বিচার নেওয়া। আর এর মধ্যেই হচ্ছে গুরুত্বপূর্ণ দণ্ডবিধান। চোরের শাস্তি 1 বছর জেল নয়, এটি কুফরি মতবাদ, মানব রচিত মতবাদ। জি। আর ধর্ষণ করে জবরদস্তি জেনা করেছে সেই জন্য সে অপরাধী, আর সাবালক সাবালিকে ব্যভিচার করেছে সেই জন্য অপরাধী নয়, হ্যাঁ, রাষ্ট্রীয় আইনের না, এটি জাহিলিয়াত, এটি পশ্চিমা কথা, ইহুদি নাসারাদের কথা এগুলো। জি, আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত 65-তে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম করে বলছি। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, নবী তোমার রবের কসম করে, মানে কার কসম করছেন? নিজের সত্তার কসম করছেন। আল্লাহ নিজের শপথ নিজেই করছেন রব। লা ইউমিনুন, এরা মুমিন মুসলিম হতে পারবে না। কতক্ষণ, কতদিন পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতদিন তাদের মাঝে যত বিবাদমান বিষয়, যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আপনার কাছ থেকে না নেবে। আর রাসূলের কাছ থেকে নেওয়া মানে কোরআন থেকে নেওয়া, আর কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে নেওয়া। আর তারপরে বিচার অনেক সময় নেই, কিন্তু নিরুপায় হয়ে নেই, সংকোচ বোধ করে, চক্ষু লজ্জায়, সাহস হলো না বলার, প্রতিবাদ করতে পারলাম না, নিরুপায় মানলাম। আদালতের ফয়সালা হয়ে গেছে আমার বিপরীত, আর অন্যায় ফয়সালা হয়েছে, তারপরে মেনে নিতে বাধ্য। কি জন্য বাধ্য? নিরুপায় সেই জন্য না, না, ওইভাবে নয়। আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতু ওয়া ইউসাল্লিমু, তারপরে মনে যেন কোনো সংকোচ বোধ না থাকে, হারাজান সংকীর্ণতা, পারছি না এটা মেনে নিতে,
যেন অনেকে বলে আমি নিজেকে মানাইতে পারছি না, আমি এটা মেনে নিতে পারছি না, আমি কেমন যেন লাগে। যেমন আজকালকার অধিকাংশ বাবা মায়েরা মেয়েকে জমি জায়গায় ভাগ দেয় না, আর দিল মাঠে ঘাটের এমন পচা সড়াগুলো যেগুলোতে ফসলটা ধরো ডুবা জায়গা দিল। রোড রাস্তা সব ছেলের জন্য, ছেলে সন্তানের জন্য, রাস্তার পাশে জমি জায়গায়। আর যে ফ্ল্যাট থাকে সব হচ্ছে ছেলেদের জন্য, দোকানপাট ব্যবসা বাণিজ্য থাকে সব ছেলেদের জন্য। তো কি লা ইউমিনুন, মুমিন হইতে পারবে না? জি, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেবে। শুধু মেনে নিলে হবে না, যখন কোরআনে আছে কি করব, না হইলে তো দিতাম না রে বাবা। ছেলেদেরকে বলছে কি করব, না হইলে তো দিতাম না, হয়তো মানুষে কি বলবে সেই জন্য দিচ্ছি। না না, চলবে না। কোনো যেন সংকোচবোধ না থাকে, সংকীর্ণতা অন্তরে না থাকে। মিম্মা কাজাইতা, আপনার ফয়সালায়, আর কি ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শির নত করে মেনে নেয়। অনেক সময় মেনে নিলেন মন থেকে, কিন্তু শির নত করে মানছেন না। বাঁকা হয়ে মানছেন, টেড়া হয়ে মানলে হবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মাথা ঝুঁকিয়ে মেনে নিতে হবে আল্লাহর বিধানের সামনে। জি, আল্লাহ বলছেন, কত তাগিদের সাথে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতগুলিতে বলেছে, তার মধ্যে 3টি আয়াতের কথা। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন দিয়ে ফয়সালা না করবে, তারা হয় কাফের, না হয় জালেম, না হয় ফাসিক। তাহলে 3 ভাগে বিভক্ত। কোরআনী আইন দিয়ে আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতিতে, সমাজের ক্ষেত্রে আর রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যদি আপনি বিচার না করেন, তাহলে 3-এর 1, হয় আপনার নাম কাফের, আর না হয় জালেম, না হয় পাপিষ্ট, ফাসিক। 3-এর 1, মানে কোনো ভালো মুসলিম নাই। জালেম থাকলে খারাপ মুসলিম আপনি, ফাসিক হইল খারাপ মুসলিম আপনি, তাহলে ভালো মানুষ হইতে পারছেন না আপনি। জি, যদি কোরআন দিয়ে ফয়সালা না নেন। গুরুত্বপূর্ণ বিষয়। তো কথা না বাড়িয়ে অনেক আয়াতে মর্মে রয়েছে, আর বলছি না। কয় নম্বর তারপরে? 5 নম্বর, কোরআনে কারীমের হক হচ্ছে কোরআনে কারীমের অর্থ বুঝা। কি বুঝা? অর্থ বুঝা। অর্থ বুঝতে হবে। কোরআন তেলাওয়াত করছেন আপনি, কোরআন হাফেজ হয়েছেন। আমাদের যারা অনারব হাফেজ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের হাফেজ, শুধু হাফেজ, আলেম হয়নি, অথবা ছোট মোটো একটা মৌলভী সাহেব হয়েছে, কোরআন তো বুঝে না। এই জন্য এমন জায়গা থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর এমন জায়গায় গিয়ে থামে, যেমন ধরে সূরা কদরে আমাদের হাফেজরা শেষ আয়াতের আগের আয়াত বলেন, কি আয়াত রয়েছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন, হে আয়াতে গিয়ে থামে। সালামুন, না মিন কুল্লি, সালামে থেমে যায়। আমাদের দেশের হাফেজরা কি থামে? সালামে থেমে যায়, যেটা জায়েজ নয়, অর্থ ভুল। সালাম, তারপরে সালামে যদি থামেন তাহলে আপনাকে আবার রিটার্ন করতে হবে। কোথায়? আবার সালামুন হেয়া থেকে শুরু করতে হবে। তা না করে কি করে? সালামে গিয়ে থেমে গেল, তারপরে হেয়া হাত্তা মাতলাইল ফাজর। ভুল পড়লেন আপনি, অর্থ ভুল হয়ে গেল আপনার। অথচ কি সালামুন হেয়া, হেয়ে থামতে হবে, মানে ওই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি, কদরের রাতটি। সালামুন হে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। দেখলেন, এমন জায়গা থেকে শুরু করলেন যেখানে হয়তো কথা শেষ হচ্ছে, সেখান থেকে শুরু করলেন। তাহলে আগের কথার সাথে প্রসঙ্গ চলে আসছে, প্রসঙ্গ তো বোঝা গেল না আপনার আয়াত থেকে। যেমন যদি কেউ শুরু করে উলায়েকা আসহাবুল মাইমানা, উলায়েক মানে ওরা হচ্ছে ডানপন্থী। কারা? তার আগের আয়াত কি তাহলে পড়তে হবে? বহু উদাহরণ রয়েছে। তাহলে কোরআনের অর্থ বোঝা জরুরি। যদি কোরআন অর্থ না বোঝেন তবে বিভিন্ন ক্ষেত্রে ভুল করবেন আপনি, বিভিন্ন ক্ষেত্রে, এমনকি আমলের ক্ষেত্রে। কোরআনের হাফেজ কোরআন বিরোধী আমল করছে, কিন্তু একজন কোরআনের আলেম হবে, অর্থ বুঝছে, আয়াতটা যখন মনে পড়বে, আরে কি কাজ করছি আমি, কিন্তু জানছি যে আল্লাহ কথা বলেছেন আমাকে, এটা তো আমাকে সম্বোধন করা হয়েছে। আকিমুস সালাহ ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যেতে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকরাউল ফাওয়াহিশ, নোংরামি কাজে যেও না। নোংরামি কাজ করে সমকামিতা, আউযু বিল্লাহ। ওয়ালা তাকরাউল ফাওয়াহিশার অর্থ যদি বুঝতো, তাহলে একজন হাফেজ, একজন কারিকে সমকামী হইতে পারে? এই বোধ চরিত্র, নোংরামি চরিত্র থাকতে পারে? কখনো থাকতে পারে না,
হয় বেআমল সে, আর না হলে জাহেল, সে অর্থে বোঝে না, শুধু রেকর্ড করেছে, এখানে ক্যাসেটে রেকর্ড করা আছে। হাফেজ সিম্পল হাফেজ হচ্ছে আমরা ক্যাসেটের ফিতার মতো। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে কি বলছিলাম, কোরআনের অর্থ বুঝতে হবে, এটা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ আপনার থেকে কি চেয়েছেন কেমন করে বুঝবেন? শুধু তেলাওয়াত করে বুঝবেন? এলেম অর্জন মানে অর্থের জ্ঞান অর্জন করতে হবে। কয় নম্বর হক হইল? 5 নম্বর। 6 নম্বর হক এখানে শোনেন, সেটা হচ্ছে কোরআনে কারীম নিয়ে অর্থ বোঝার পরে আর একটা পদক্ষেপ আছে। সেটা যদি করতে পারেন তাহলে ঈমান আপনার সতেজ হবে। ঈমান অত্যন্ত শক্তিশালী হবে। সেটা হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা। যখন কোরআনের ভিতরে ঢুকে যাবেন, আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, তখন আপনার জীবনে একটা বিপ্লব আসবে। হঠাৎ করে এমন চেঞ্জিং এসছে, ভাবাই যায় না যে আপনি এত পরিবর্তন কি করে গেলেন। এত আপনি সতর্ক যে একটা পয়সা এদিক ওদিক করেন আপনি। একটা সন্দেহের জায়গাতে আপনি যেতে চান না। একটা সন্দেহের জিনিস আপনি নিতেই চান না। আপনি কত সতর্ক, কত ছিলেন, খুব খারাপ ময়দানে ছিলেন, আপনি খুব খারাপ মানুষ ছিলেন। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআনের বেশ কিছু আয়াতে এদিকে আহ্বান করা হয়েছে। সূরা সাদের আয়াত নম্বর 29 আল্লাহ ইরশাদ করছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি বরকতপূর্ণ কিতাব নাজেল করেছি হে নবী তোমার প্রতি। কি জন্য? লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে করে মানব জাতি কোরআনের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে। গবেষণা মানে সায়েন্স টেকনোলজির গবেষণা নয়, গবেষণা মানব জীবনে পরিবর্তন কেমন করে আসবে, আমার জীবনে ইনকিলাব কি করে আসবে, আমার পরিবারকে কেমন করে আমি পরিবর্তন করব, তাদের জীবনে কি করে আমি বিপ্লব নিয়ে আসব, আমার সামাজিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো, আমার রাষ্ট্রীয় বিপ্লব কেমন করে নিয়ে আসবো, আমি আন্তর্জাতিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো, মানুষ খারাপগুলিকে আমি ভালো কি করে করতে পারবো, আমি নিজেকে আগে কি করে ভালো করবো। লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা যাতে করে তা থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নাজিলের গরজ আল্লাহ বলছেন, কোরআন প্রথম কথা মোবারক, লস নেই, বরকত আর বরকত। যে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত হবে, রিলেটেড হবে, তত বেশি বরকত হাসিল করবে। কোরআন প্রতিদিন তেলাওয়াত করে দেখেন আপনার ঘরে কত বরকত নেমে আসে, আপনার শরীর আর শারীরিক আর মানসিক অবস্থায় কেমন বরকত নেমে আসে, আপনার আখলাক চরিত্রে আর আমলে কেমন আপনার বরকত নেমে আসে, আপনার রুজিতে কেমন বরকত নেমে আসে, আপনার দাম্পত্য জীবনে ছেলেমেয়ের মাঝে কি করে কত বরকত নাজিল হয় আর বরকত নেমে আসে, অকল্পনীয়। কিন্তু যদি আপনি এটা টেস্ট করার জন্য করেন তো হবে না। কিন্তু দেখি বরকত হয় কি হয় না, একটু খতম দিয়ে দেখি, এই মাসটায় 2টা খতম দিব, দেখি আমার বরকত নামে কিনা, কাজ কাম তো নাই, দেখি তো, হবে না। বুঝতে পেরেছেন না? কোরআন নয়, সায়েন্স নয় যে টেস্ট করে দেখি, কারেন্ট নয় যে দেখি কারেন্ট আছে কি নাই দেখি তো, না না না, আপনাকে ঈমান ইয়াকিনের সাথে আপনাকে কি করতে হবে, গভীরভাবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল, জ্ঞানীরা তা থেকে উপদেশ নেবে আল্লাহ বলছেন। আল্লাহ কোরআন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24 বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কি গভীরভাবে তাদাব্বর, গৌর ফিকির করে না, চিন্তা করে না, গবেষণা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, না তাদের অন্তরে তালামারা আছে, তালামারা আছে যে কোরআনকে ভিতরে নামাতে চান না। আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 82 বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গভীরভাবে চিন্তা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে মানব রচিত এই কিতাব হইতো, গ্রন্থ হইতো, তাহলে অনেক বিরোধ থাকতো, সাংঘর্ষিক হইতো। সাংঘর্ষিক নয় কোরআন, একটি আয়াত বা একটি বিধান আর একটি বিধানের সাথে। কয়টি হক বললাম? 6টি। 7 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম থেকে চিকিৎসা নেওয়া। এরকম চিকিৎসা এই তাবিজের মাধ্যমে, আর বা অথবা কোনো কাগজে কোরআন লিখলেন, বাটিতে আমাদের দেশে লেখানো থাকে, আয়াতুল কুরসি লেখা আছে, আর ওই বাটিটা ধুয়ে ধুয়ে পানি খায়। এই জন্য আচ্ছা, মানে আপনি যে ক্লিনিক সামনে আছে, ক্লিনিকে গিয়ে যদি প্রিসক্রিপশন, কোরআন হচ্ছে প্রিসক্রিপশন, আল্লাহর প্রিসক্রিপশন, বুঝেন তো? জি, আল্লাহর পথে প্রিসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে এটাকে সুন্দর করে একটা ভালো বাটিতে ধুইলেন, আর ধোয়ার পরে পানিটা যদি চুষে খান, লেখা আছে প্যানাডল নিতে হবে, তো আপনাকে বিপির ওষুধ নিতে হবে, আপনার কোলেস্ট্রলের ওষুধ নিতে হবে, সবগুলি ধুয়ে খেয়ে নিলেন, আপনি ভালো হবে রোগ? না। যখন এই রোগ ভালো হয় না, ঠিক ওই রকমই কোরআন ধুয়ে ধুয়ে পান করার জন্য নয়। আর কোরআন আপনার এই
আচ্ছা, প্রেসক্রিপশনে যদি আপনি ভালো দামি তাবিজে ভরে বেঁধে রাখেন, কাজ হবে? হ্যাঁ, হবে না। কোরআন ওই রকমই, কোরআন বেঁধেও কাজ হবে না। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন যদি আপনি তাবিজ আকারে বেঁধে রাখেন তা আপনার রোগ ভালো হবে না। তাহলে প্রেসক্রিপশনটা কি করতে হবে? নিয়ে ফার্মেসিতে যেতে হবে, ওষুধ নিতে হবে, যেইভাবে যতবার ব্যবহার করতে হবে, যেই নিয়মে ব্যবহার করে সেই নিয়মে সেবন করতে হবে আপনাকে, ঠিক কিনা? ওই রকমই কোরআনে কারীম যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করতে বলে, সেবন করতে বলে, সেইভাবে সেটার সেবন হইতে হবে। রব যেন তৌফিক দান করেন। কোরআনে কারীমের শেফা, আরে প্রেসক্রিপশনের শেফা তো শারীরিক আরোগ্য রয়েছে, কিন্তু কোরআনে মানসিক আরোগ্য রয়েছে। হ্যাঁ, অন্তরের রোগের চিকিৎসা রয়েছে, মানসিক রোগের চিকিৎসা রয়েছে, মেন্টাল ডিজিজের, শারীরিক রোগের চিকিৎসা রয়েছে, আর পারিবারিক রোগের চিকিৎসা রয়েছে, সমস্ত স্তরের রোগের চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে। কোরআনের বরকত যে শুধু কলবের চিকিৎসা করে না, কলবের সাথে কোরআনে এত বরকত যে শরীরের চিকিৎসা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাতে শিফাউন মিন কুল্লি দা, সূরা ফাতিহা তো সব রোগের শিফা আছে। ইয়াকিনের সাথে আপনি আমল করেন এবং সেটা তদবির করে যান আপনি, তার সাথে পয়সা আছে দুনিয়ার চিকিৎসাও করেন, সমস্ত রোগের চিকিৎসা। আল্লাহ বলছেন সূরা ইসরা আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাযিল করেছে তাতে কি রয়েছে? শিফা, আরোগ্য রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত রয়েছে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম মানুষ তারা কোরআনের মাধ্যমে কি হবে? আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাদের ক্ষতি আরো বৃদ্ধি পাবে। যারা ঠিকভাবে ওষুধ ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক উপকারী না অপকারী? হ্যাঁ, আচ্ছা, প্যানাডল বা পেন কিলিয়ার ধরেন যে ব্যথার ওষুধগুলি, আপনাকে বলেছে আপনার খুব কোমরে ব্যথা হচ্ছে, তা আপনি এক কাজ করেন, দিনে 3টার বেশি খাবেন না, 3টা খাবেন, খালি পেটে খাবেন না। আপনি দিনে 3টা বারবার মনে রাখা, একবারই 3টা খাবো আমি, একবারই 3টা করে খান। তার 2 দিন 3 দিন পরে আপনি খুব সমস্যা অনুভব করছেন, ডাক্তারের কাছে গিয়ে ভালো চেক আপ করলেন, দেখা গেছে কিডনি ফেল আপনার, ঠিক কিনা বলেন? তো দুনিয়া বুঝছেন, আপনাকে দিনও বুঝতে হবে। হ্যাঁ, দিনও বুঝতে হবে, ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যারা কোরআনে অবিশ্বাসী তারা কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত। যারা কোরআন জন্মসূত্রে পেয়েছে, বংশসূত্রে পেয়েছে, জন্মসূত্রে মুসলিম, কিন্তু কোরআনের প্রতি আমল করেন, আল্লাহ বলছে আকিমুসসালাহ, নামাজ পড়ে না। হ্যাঁ, ইন্না কোরআন আল ফজরে কা, ফজরের নামাজ, ফজরের তেলাওয়াত অসংখ্য ফেরেশতা হাজির থাকে, ও হাজির হয় না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে এটা করিও না, বুঝলেন, করবো, আর ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। জি, কয়টি হলো? 7 নম্বর হয়েছে। 8 নম্বর হচ্ছে কোরআনে কারীমের দিকে মানুষকে আহ্বান করা, কথার দ্বারা, কাজের দ্বারা। শুধু কথাই না যে কোরআন আয়াত পড়ে পড়ে তাফসীর করেছেন, এইদিকে আমল নেই। মানুষ আপনার কথার চাইতে বেশি আপনার আমলকে গুরুত্ব দেয়। আপনি যদি মানুষকে সুন্দর সুন্দর আপনার উপদেশ শোনান জবান দ্বারা, কিন্তু আপনার ব্যবহার চরিত্র যদি খারাপ হয়, তো আপনাকে মানুষে দেখতেই পারে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে ঘৃণা করে আপনাকে। কিন্তু আপনি যদি সাইলেন্ট থাকতেন, একেবারে নীরব, আর আপনি কোরআন প্রতি এমন আমল করছেন যে আমল দেখার এত অমায়িক লোক, এ তো মনে হচ্ছে মানুষ না, মানুষের ঊর্ধ্বে এ তো ফেরেশতা মনে হচ্ছে, তাহলে একে আমাকে ফলো করতে হবে, এরকে ফলো করতে হবে, কত শান্তিতে এরা আছে, ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামগণ তাবেঈনদের জামানায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে অখণ্ড ভারত, সেখানে অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সালাফ সালেহিনরা। তারা আখলাক চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছে। ব্যবসা করতে গেছে কেরালায়, চেন্নাই, মাদ্রাজ, দক্ষিণ ভারতে, তারপরে চিটাগাঙ্গে, বরগুনা, যেসব সামুদ্রিক এলাকা, আপনার সাগরের কিনারায়, সেসব এলাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আমানতে একটা পয়সা এদিক ওদিক করেনি। বলে গেছে আপনার কাছে এটা থাকলো টাকা পয়সা, আবার এসে তাকে খোঁজ করে 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 টাকা পয়সা দিয়ে গেছে তার বাড়িতে। এসব আমানত, সততা, তার ইমানদারি, হ্যাঁ, আল্লাহ ভীরুতা দেখেছে। তারপরে তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে, দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন হয়তো ইতিহাসে, আর না জানলে শুনে নেন, মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি ভারতের প্রথম মুজাহিদদের প্রধান সেনাপতি, তিনি যখন সিন্ধু প্রদেশে নামলেন, 18 বছর বয়সের যুবক, 18 বছর, চিন্তা করেন, 18 বছর বয়সে, হয়তো এখানে খুব কমই কেউ আছে,
18 বছরের যুবক, আর তিনি প্রধান সেনাপতি। আর ভারতে যখন জেহাদের জন্য গেলেন সেই সিন্ধু প্রদেশে, যাওয়ার পরে সেখানে হিন্দু রাজা মহারাজারা এত বেশি শোষণ করত, আর এত বেশি হিন্দুদের নির্যাতন করত, আর এত বেশি হিন্দুদের সুন্দর সুন্দর নারীদের ধর্ষণ করত, এইসব জুলুমে তারা অতিষ্ঠ হয়ে গেছিল এই জাতি। হ্যাঁ, তারাকে চাইছিল না। তিনি গিয়ে যখন সেখানে বিজয় লাভ করলেন আর সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন হিন্দু জনগণ তাকে দেবতা বলে আখ্যায়িত করেছিল, যে আকাশ থেকে দেবতা এসেছে। জি, চিন্তা করুন আপনি। জি, আমার গ্রামে আমার আব্বা রাহেমাহুল্লাহ, তিনি গ্রামে অমুসলিম কিছু একটা পাড়া হিন্দু আছে আগে, যেটা গ্রামের বাড়ি, তাদের সাথে সারা জীবন ভালো আচরণ করে। একদিন এক হিন্দু এসছে, আর হিন্দুরা আমাদের সাথে আত্মীয়তার মতো একটা থাকে। তা আমাকে ভাতিজা বলছে, মসজিদের কাছে এসে দাঁড়িয়ে আছে, মসজিদ বাড়ির সামনে, ভাতিজা তোমার বাবা তো একজন দেবতা গো, তোমার বাবা একজন কি দেবতা। জি, তো হিন্দুর মধ্যে একটু ভালো চরিত্র হয়ে গেলে কি হয়ে যায়, সেই দেবতা হয়ে যায়, বুঝতে পারছেন? জি, তো এটা কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কথা দিয়ে কাজ হয় না। আপনি একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বলছেন, আর আপনার নিজেই আপনি নামাজ পড়তে যান, নিজেই চরিত্র খারাপ, আপনার রুমে সেই অমুসলিম হিন্দু থাকতে পারছেন, তাহলে কি করে আপনার ইসলাম গ্রহণ করবে? আপনার কথা শুনবে? কখনো শুনবে না। জি, তো কথা কাজের মাধ্যমে দাওয়াত দেওয়া, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। সূরা কাফের 45 সাল ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দাও মানে দাওয়াত দাও, কোরআনে দিয়ে আহ্বান করো। কাকে? বিশেষ করে মাইয়া খাফ ওয়াই, যে আমার শাস্তি মানে আল্লাহর আযাবকে ভয় করে। কারণ আল্লাহর আযাবের ভয় যদি না থাকে তাহলে কিন্তু হেদায়েত হবে না। পেট পূজারি হেদায়েত হবে, কিন্তু আল্লাহর আযাবের যদি জান্নাত জাহান্নাম বলে চিন্তা থাকে, পরকালে বিশ্বাস হয়, তাহলে না হেদায়েত হবে। যে ব্যক্তি বলছে আমি এসব বিশ্বাসই করি না, এইসব গাঁজাঘুরি কথা তোমাদের বিশ্বাস, তাহলে তাকে আল্লাহ হেদায়েত করবে না, কোরআন দিয়েও হেদায়েত করবে না, রসুল দিয়েও হেদায়েত হয়নি আবু জাহল হাওয়ালা, ওই রকমই। জি, তো কয়টি হলো? 8টি হইল। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কোরআনের একটি গুরুত্বপূর্ণ হক, সেটা হচ্ছে কোরআন সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, ঠিক না? আল্লাহ কিভাবে হেফাজত করবেন? কোরআন আছে জমিনে, তা আল্লাহ কিভাবে হেফাজত করবেন? হ্যাঁ, দুটো তরিকা। একটা হচ্ছে আল হেফজ ফিস সুদূর, আর আরেকটা আল হেফজ ফিস সুতুর। সুতুর ছাত্রের বহু বচন, মানে লিখনিতে। কোরআন দুইভাবে সুরক্ষিত আছে। কোরআনের কপি সারা বিশ্বে বাড়িতে বাড়িতে আছে, লাইব্রেরিতে আছে, আছে না নেই? সেগুলি কোনো এক সময় যদি বাতিল শক্তি মনে করে যে কোনো জায়গায় কোরআন একটি কপি রাখবো না, থাকতে দেব না, যেমন সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে করেছিল জালেম নাস্তিকরা, হ্যাঁ, কমিউনিজমে বিশ্বাসীরা, ইসলামের শত্রুরা করেছিল না, করেনি? 1917 থেকে নিয়ে তাদের রক্তাক্ত বিপ্লবের পরে 70 বছর, 90-এর দশক পর্যন্ত রাশিয়া, যে বিশাল বৃহৎ রাশিয়া, যার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল, আপনারা জানেন হয়তো, আর দুনিয়ার একটি বড় শক্তি, পরাশক্তি ছিল আমেরিকার মতো। সেখানে কোরআন শিক্ষা এত বড় অপরাধ ছিল যে আন্ডারগ্রাউন্ডও যদি জানতে পারে যে কোথাও কোরআন শিখছে, লুকিয়ে লুকিয়ে তারা কোরআন শিখাইতো, তাহলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। জি, তো সেখানে কোরআনে কারীমের কপি তো রাখতে দেয়নি, সব শেষ করে দেওয়া হয়েছে। তাহলে কোরআন কোথায় ছিল? যারা এই সুদূর অন্তরে রাখতে পেরেছে। তাহলে কোরআনের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, মানব জাতিকে দিয়ে আল্লাহ ওটার হেফাজত করে নেবেন। তাহলে কি করতে হবে? কোরআনের হেফজও করতে হবে। তাহলে কোরআনের কপি, আচ্ছা কোরআনের কপি আরবিতে আছে, গোটা বাংলাদেশে যদি কোরআনের আরবিতে কপি থাকে, ভারতে কোরআনের আরবি কপির অভাব নাই, কিন্তু উর্দু ভাষায় কোনো কোরআন নাই, হিন্দি ভাষায় কোনো কোরআন নেই, বাংলা ভাষায় কোনো কোরআনের তর্জমা নেই। তাহলে এই জাতির লাভ কি হবে? তাহলে কোরআন বুঝতে হইলে নিজের ভাষাতে হইতে হবে, তাই না? তাহলে তরজমা, তফসির করা, আর সেগুলির প্রচার প্রসার, সেগুলি ছাপানো, এটা কোরআন কারীম একটি হক। আর কোরআনের হাফেজ হওয়া, কোরআন হাফেজ আমাদের সমাজে থাকতে হবে। কারণ এমন একটা সময় দুর্দিন আসতে পারে যে কোরআনের কপি দুনিয়ায় নাই, কিন্তু অন্তরে কলবে এখানে মুখস্থ করা আছে। সুতরাং কোরআনের হেফজ করা এটি গুরুত্বপূর্ণ। কিসের হক? হ্যাঁ, কোরআনের হক। তো তাহলে শব্দের হেফজ করা, হাফেজ হওয়া মানে শব্দের হাফেজ হওয়া। কয়টি হলো? 8টি হলো? হ্যাঁ, 9টি হয়ে গেছে না? 8টি হয়েছে মনে হয়। 9 নম্বর হক, 9 নম্বর হক হচ্ছে কোরআনের অর্থটাও মুখস্থ করতে হবে।
যেমন কোরআনের শব্দ মুখস্থ করতে হবে, তেমনি অর্থটাও জানার চেষ্টা করতে। আজকাল অধিকাংশ মুসলিমরা ছোট ছোট সূরাগুলি নামাজে পড়ছেন, সূরা ফাতিহারই অর্থ জানেন না, সূরা নাস, ফালাক, ইখলাসের অর্থ জানেন না, সূরা কাফিরুন, কুরাইশ কোনোটারই অর্থ জানেন না। তাহলে আপনার ইবাদতের কোয়ালিটি কেমন করে ভালো লাগবে? আপনার জীবনে পরিবর্তন কি করে আসবে? তাহলে এটা অর্থের হেফাজত। 10 নম্বর সর্বশেষ আরেকটি হক, আর সেটা দিয়ে শেষ করছি, কোরআন শোনা, মনোযোগী হয়ে শোনা। এটা একটি ইবাদত। যারা কোরআন পড়তে পারেন না, এখন শিখতে থাকেন, যতদিন শিখেননি আর কি করতে থাকেন, শুনতে থাকেন মনোযোগী হয়ে। কোরআন তেলাওয়াত হচ্ছে আর আপনি হইচই করছেন, হট্টগোল করছেন, অথবা আপনি শুনছেন না, অন্য মনস্ক মোবাইল টিপাটিপি করছেন, এটা উচিত নয় আপনার জন্য। কোরআন গাড়িতে চালিয়ে রেখেছেন আর দুই সঙ্গী পাশাপাশি বসে আছেন গাড়িতে, বা 4 জন বসে আছেন, গল্প করতে আছেন না। কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ এবাদত, মনোযোগী হয়ে শুনতে হবে। সব সময় পড়ার মতো পরিবেশ থাকে না, সব সময় পড়ার সুযোগ সুবিধা হয় না, আর তারপরে এনার্জিও থাকে না। কোরআন তেলাওয়াত সবসময় তো করতে পারেন না, কিন্তু শোনাটা দীর্ঘ টাইম ধরে করা যেতে পারে। তাহলে কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা আরাফের আয়াত নম্বর 204-এ আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইযা ক্বুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শুনিও। কি করিও? ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে। ইস্তেমা মানে মন লাগিয়ে শোনা, ভালো করে শোনা। ও আনসিতু, এবং নীরব চুপ থাকিও, কথা বলিও না, ডিস্টার্ব করিও না। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে। এই ছিল 10টি হক যা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ যেন আমাদেরকে সেই হকগুলি আদায় করার তৌফিক দান করেন, সে সম্পর্কে উপকারী জ্ঞান দান করেন, এবং আমাদেরকে যত্ন নেওয়ার তৌফিক দান করেন, এই কোরআনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, তার আগে নিজেকে আহ্বান করার তৌফিক দান করেন, কোরআনের রঙে রঞ্জিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের